নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আজকের রেসিপি চিড়ের পোলাও। তো চলুন চিড়ের পোলাওটি বানাতে কী কী লাগে দেখে নিই। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। এবার চিড়েটাকে আমি খুব ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নেব। চিড়েটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর থেকে জল ছেঁকে নিয়েছি। এবার এই চিড়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। লবণ আর চিনি মাখিয়ে আমি চিড়েটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। এতে চিড়ের পোলাওটা ঝরঝরে হবে। একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনেবাদাম। বাদামগুলোকে আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি বাদামগুলোকে তুলে ফেলবো। বাদামগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। সর্ষেটাকে ভালো করে ভেজে নেব। সর্ষেটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও আমি ভালো করে ভেজে নেব। লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি। লঙ্কাটাকে আমি 1 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি খুব ভালোভাবে এবার ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। গাজরটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গাজরটাকে ভেজে নেব। গাজরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা চিড়ে। যেহেতু লবণ আর চিনি দেওয়া রয়েছে তাই আমি এতে আলাদা করে লবণ বা চিনি কিছুই দেব না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চিড়েটা খুব ভালো করে সবজির সাথে মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। বাদামটাকেও আমি খুব ভালো করে চিড়ের সাথে মিশিয়ে নেব। বাদামটাও খুব ভালোভাবে চিড়ের সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটাকে আমি খুব ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে নেব। ঘিটাকে আমি খুব ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিড়ের পোলাও। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা
প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।